আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আনিবার জন্য একটা হাই চেয়ার কেনার জন্য। আনিবা সলিড স্টার্ট করেছে, দাঁত উঠে গেছে মাশাল্লাহ। এখন আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে তারও তো একটু খাওয়া দাওয়া করতে হবে, সেটা চিন্তা করে এই চেয়ারটা কিনতে যাওয়া। তো আমরা চলে গেলাম চিটাগং শপিং কমপ্লেক্সে। ওদের ওখানে পার্কিংয়ে গাড়ি না রেখে পাশে হচ্ছে ফিঙ্গার স্কোয়ার আছে, ওদের পার্কিংয়ে আমরা গাড়িটা রাখলাম। দেন আমরা ঢুকে গেলাম শপিং কমপ্লেক্সে। এই শপিং কমপ্লেক্সটার কথা বলি, এটা অনেক পুরানো একটা মার্কেট, সিটি কর্পোরেশনের আন্ডারে, এবং আমি ছোটোবেলা থেকে এই মার্কেটটা দেখে আসছি। ভিতরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, কাঠের হ্যান্ডেলওয়ালা সিঁড়ি, আর কি বিশাল স্পেস নিয়ে মার্কেটটা করা, মানে বলার বাইরে। এত বড় স্পেস, এটাতে আসলে এসিও লাগানো যায় না, কারণ সব দিকে খোলা, এমন একটা অবস্থা। তো এখানে একটা দোকান দেখলাম, এখানে আমাদের তেমন ভালো মনে হয়নি। নিচে আরেকটা দোকান দেখলাম, এখানে অনেকগুলো চেয়ার দেখার পর ফাইনালি আমাদের একটা চেয়ার পছন্দ হয়েছিল, তো আমরা ওটাই কিনে নিচ্ছি এখন। এই তো আমাদের চেয়ার কিনা শেষ আল্লাহর মতে। এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব, এবং গাড়িতে ওঠার পর যথারীতি আনিবার অনেক বেশি ঘুম চলে আসছে, সে ঘুম হয়ে গেছে। বাসায় আসার আগে আমরা একটু সানমার্ক গিয়েছিলাম, ওখানে একটা ঘড়ির দোকান আছে, ওখানে একটু কাজ ছিল। আনিবা অনেকগুলো ঘড়ি টড়ি দেখে এক্সাইটেড হয়ে ঘুম থেকে উঠে গেছে, বাট তার চোখে তখনও ঘুম। দেন আমরা যখন বাসায় আসতেছি, গাড়িতে ম্যাডাম খেয়ে আবার ঘুম হয়ে গেল। বাসায় আসার পথে এখানে হচ্ছে একটা বেসমেন্ট কিচেন নামে একটা জায়গা খুলেছে জামালখানে, তো ওটা দেখে ভাবলাম যাই, ওখানে কি আছে দেখি। আর আনিবা এত বেশি ঘুম, এত গভীর ঘুম, এখানে মানুষজন, হইচই, রাস্তার আওয়াজ, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ম্যাডাম হচ্ছে গভীর ঘুমে একদম। আর এই বেসমেন্ট কিচেনটা সুন্দরই লেগেছে, এবং আমরা ওদের মোমোস অর্ডার করলাম, মোমোস খেয়ে বাসায় চলে আসছি। এসে এবার বসে গেলাম হচ্ছে আনিবার চেয়ারটা অ্যাসেম্বল করার জন্য। সে তো খুবই এক্সাইটেড, কি হচ্ছে না হচ্ছে, কারণ সে পুরাটা টাইম বুঝতে পেরেছে তার জন্য কিছু কিনা হবে, কারণ আমরা যা কথা বলি তার মধ্যে আনিবা কিছু বুঝতে পারে এখন মাশাল্লাহ, এবং রেসপন্সও করে। এখন আনিবার পাপা হচ্ছে বসে গেছে চেয়ার অ্যাসেম্বল করার জন্য। আনিবা উপরে বসে দেখছে তার পাপা কি করছে না করছে, কারণ এটা করতে ভালোই টাইম লাগবে। আনিবা এটা নিয়ে এক্সাইটেড এখন, কারণ ও বারবার নিচে নেমে যেতে যাচ্ছে এটার জন্য। আমরা ফার্স্টে ভেবেছিলাম অ্যাসেম্বল করাটা খুবই ইজি, একটার ভিতর একটা ঢুকিয়ে দিলেই মনে হয়ে যাবে, এবং ওভাবে অলমোস্ট চেয়ারটা বানানো হয়েও গিয়েছিল। জাস্ট পা রাখার যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা লাগানোর সময় গিয়ে আমরা হচ্ছে হঠাৎ করে কনফিউজড হয়ে যাই কোন দিকে লাগাবো না লাগাবো। আর এদিকে আনিবা তো উপরে আছে, সে এখন আমার ফোন নিয়ে সে ভিডিও করবে, আমাকে যেটাই করতে দেখে তারও তো করতে হবে। এখন মা যদি সারাদিন ব্লগিং করে তারও করা লাগবে, এবং ফাইনালি তার আর ধৈর্য ধরছিল না, সে ফ্লোরে নেমে গেছে তার পাপার সাথে। এই যে এই পা রাখা স্ট্যান্ডটা করতে গিয়েই হচ্ছে আমাদের কনফিউশন হয়ে যায়। এরপর আমরা ক্যাটালগে দেখলাম AB ওভাবে A1 B1 লেখা আছে, তো আমরা যেটা ভুল করেছিলাম, এখন পুরা চেয়ার আমাদের আবার মনে হচ্ছে খুলে ফেলতে হবে। এরপর আমরা পুরো চেয়ারটা খুলে ফেললাম, যেটা আর মানে কিছু করার ছিল না, কারণ আমরা লাগানোর সময় ভুল লাগিয়েছি। এরপর আমার হাজব্যান্ড এগুলো আবার অ্যাসেম্বল করছে, এবং এবার হচ্ছে মিলিয়ে করা হচ্ছে। আমি আর আনিবা এখন বসে আছি, কারণ আমাকে কাজ করতে দেখলে আনিবাও কাজ করার জন্য লাফালাফি শুরু করে। এখন এই তো চেয়ার অলমোস্ট হয়ে গেছে, আনিবার হাতে একটা স্ক্রু আছে, সে ওইটা নিয়ে বসে আছে। তার পাপা চাইলে সে পাপাকে দিবে, সে খুব আগ্রহ নিয়েই বসে আছে, সে চায় আমরা যেটাই করি সেটা করতে। বাচ্চাদের আসলে এইটাই স্বভাব, আমরা যেটাই করব সে সেটাই করতে চাইবে। যেমন আমি কিচেনে যখন রান্না করি, সে তখন রান্না করার জন্য ভাতের কাঠি নিতে চায়, ভাতের ডেকচিতে কাঠি দিয়ে বাড়ি দিতে চায়, ও মনে করে এটাই কাজ। আজকের ওর এই চেয়ার কিনে আনার জিনিসটা ভ্লগ না করলেও হতো, কিন্তু আমার মনে হলো ভ্লগ করে রাখি, ও যখন বড় হবে তখন দেখবে যে ওর মা কত কাহিনী করতো, ইউটিউবে ভ্লগ করতো, এবং এগুলোতে একটা মেমোরিজ হিসেবেও রয়ে যায়, এবং আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। মাশাআল্লাহ, সে চেয়ারে বসে খুবই খুশি, সে বুঝতে পেরেছে এটা তার, সে বুড়া মানুষের মতো লাইট নিয়ে বসে আছে। এটা হচ্ছে তার চেয়ারে বসার পর তাকে দেওয়া ফার্স্ট খাওয়ার ফ্রেঞ্চ ফ্রাইজ, এবং ম্যাডাম সবগুলোই উল্টায় ফেলে দিয়েছে। তার খাওয়ার এটাই একটা রুটিন, যেটাই দিব সেটাই ঠাস করে উল্টায় ফেলে দিবে। এখন সে পানির বোতল নিয়ে খাচ্ছে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি সে চিবাচ্ছে, সে সব কিছুই এভাবে চিবায়, কারণ টিদিং হচ্ছে, দাঁত মনে হয় আরেকটা উঠবে করছে, একটা তো উঠে গেছে।
এখন সে এখানে পানি ফেলে, এবার সেই পানিগুলো ইচ্ছা মতো ঘাটাঘাটি করা হচ্ছিল। আমি মুছে দেওয়ার পর এখন আবার পানি নিয়ে বসে আবার দুষ্টামি শুরু করেছে এবং এসবই চলতে থাকে। কিন্তু তার চেয়ারটা খুবই পছন্দ হয়েছে, এটা বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। নতুন চেয়ার এসেছে এবং তার ডিনারও রেডি হচ্ছে। আমি একটা ফুলকপি করেছি তার জন্য একটু কাহিনী করে, সে যদি এখন খায়। আর গাজর দিয়েছি একটু তেল দিয়ে সিদ্ধ করে, সাদা ভাত দিয়েছি। ওকে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন খাবার দেওয়ার জন্য, নতুন আইটেম নতুনভাবে সার্ভ করার জন্য, কালারফুল কিছু দেওয়ার জন্য, যেন সে আগ্রহ নিয়ে খায়। এবং আমি একটু করে ওর মুখে সবসময় ঢুকাই দিই। সে অন্যটা দেখতে দেখতে যদি অন্যমনস্ক থাকে একটু করে খেয়েও নেয় অনেক সময়, বাট আমি ওর হাতেই ছেড়ে দিই, ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। ভিডিওতে দেখতে যত ইজি লাগে আসলে অত ইজি না। ও সারা ঘরে খাওয়া ছিটিয়ে ফেলে, যেটা দেই সেটা খেতে চায় না, নতুন একটা জিনিস দেখলে খায়। যেমন আজকে ওকে ফুলকপি ফার্স্ট টাইম দিয়েছি, সুন্দর করে খেলো। সেকেন্ড বাইট আর কোনোভাবেই সে নিচ্ছে না। এবার সে আবার পানির বোতল নিয়ে দুষ্টামি শুরু করেছে। এখন মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত এই খাওয়া নিয়েই সে থাকবে। আমি আগে প্রতিটা জিনিস ওকে খাওয়ানোর চেষ্টা করতাম, বাট পরে দেখলাম ও নিজে নিজেই মুখে দেওয়ার চেষ্টা করছে। একটা মাত্র জিনিস গাজর, সেটা সে খুব পছন্দ করে খেত এক সপ্তাহ পর সে গাজর খাওয়া টোটালি বন্ধ করে দেয়, কারণ তার হয়তো আর খেতে ইচ্ছা করছিল না গাজর। খাও, একটু আগে না খেলা, আমি তো খুশি হয়েছিলাম। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।